কখনো কি শুনেছেন গাজরের নবাবী সেমাই হয়? এই নবাবী সেমাইটা এতই মজার যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব গাজরের নবাবী সেমাই। তার জন্য প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিচ্ছি, আর তার মধ্যে লাচ্ছা সেমাইটা আমি সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নেব। লাচ্ছা সেমাইটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি গাজরের মালাই তৈরি করে নেব। আর আজকের নবাবী সেমাইটা হলো গাজর দিয়ে তৈরি। গাজরের নবাবী সেমাইটা এত মজার হয় খেতে। এখন আমি যে গাজরের মালাইটা তৈরি করব তার জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আর 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরটাকে ভেজে নিতে হবে এমনভাবে যাতে এর মধ্যে কোনো রস না থাকে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধটা দিয়ে গাজরটা ভালো করে সিদ্ধ করে নেব। দুধটা দিয়ে গাজরটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি গাজরের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন ব্লেন্ডার জারের মধ্যে আমি একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ কি এটার মধ্যে এটা ব্লেন্ড করে দিয়েছিলাম। আর এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ক্রিম, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর 1 চিমটি পরিমাণে লবণ, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি। লবণ দিলে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে। এখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। এই কর্নফ্লাওয়ারটা আমি গাজরের মিশ্রণটার মধ্যে ইউজ করব যাতে এইটা ঠিক হয়ে যায়। আর এটা ঠিক হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবো এটা গাঢ় হয়ে গিয়েছে, তখন এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। একটা গাজর দিয়েই কিন্তু এই নবাবী সেমাইটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এখন আমি 3টা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি গাজরের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা গাজরের ক্রিম বলতে পারেন। দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা এই ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। অলওয়েজ তো আমরা দুধ দিয়ে নবাবী সেমাইটা তৈরি করে থাকি, তো একবার গাজর দিয়ে এভাবে নবাবী সেমাইটা তৈরি করে খাবেন, এত বেশি মজার হয় এটা খেতে যে এটা তৈরি করতে না করতেই শেষ হয়ে যাবে। তো দেখেন আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জারে 2টার মতন লেয়ার করে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি আরেকটু ক্রিম দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি দিয়ে দিব কিছু পেস্তা বাদামের গুঁড়ি। পেস্তা বাদামের গুঁড়িটা দেওয়ার পরে গাজরের যে দুধ দিয়ে রান্না করেছিলাম ওইটা একটু উপরে দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের ক্ষেত্রে, আর খেতেও এটা খুবই মজা লাগে। তো বাসায় একবার এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার নবাবী সেমাইটা রেডি। আপনারা একবার এই ঈদে বাসায় তৈরি করে খাবেন। এটা এত মজার যে আপনি এটা খাওয়ার পর বলবেন দিস ইজ দ্য বেস্ট নবাবী সেমাই এভার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।